নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক জাতক বা জাতিকাদের জন্য। আজকের ভিডিওর মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব যে আমাদের প্রত্যেককে জানার একটা ইচ্ছা থাকে, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা কেন আসে, বিবাহিত লাইফে আমি কতটা সফলতা পাবো বা বিবাহিত লাইফ আমার কেমন কাটবে সেটা আমি কিভাবে বুঝবো জন্মকুণ্ডলী দেখে। দর্শক বন্ধু, বিবাহের ক্ষেত্রে বিশেষ কয়েকটি যোগ অতি অবশ্যই থাকা প্রয়োজন। আর যদি কোনো কারণে দেখেন যে এই যোগগুলো আপনার জন্মকুণ্ডলিতে যদি থেকে থাকে, তাহলে জানবেন বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। তো প্রথমেই বলবো যে বিবাহে বাধা কেন আসে। দর্শক বন্ধু, বিবাহের ক্ষেত্রে 4টি গ্রহ মারাত্মক ভূমিকা পালন করবে। 4টি গ্রহ মারাত্মক ভূমিকা পালন করবে। প্রথমে আসবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ত আসবে মঙ্গল, তৃতীয়ত আসবে আপনার রাহু, আর চতুর্থত আসবে কিন্তু চন্দ্র। আমি একটা একটা করে উদাহরণ সহকারে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব। তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা আপনাকে দেখতে হবে। সারা লাইফে আপনি বুঝতে পারবেন যে কেন সমস্যাটা হয়। যে কোনো জিনিসের কারণ থাকবে। আমার বাড়িতে লোডশেডিং হচ্ছে, আপনার আলোটা জ্বলছে আর নিভছে, কারণটা তো একটা থাকবে। তাহলে দেখুন যে কোনো তারের মধ্যে প্রবলেম আছে। ওরকম আমাদের মানব জীবনে কখন কি হবে এবং কখন কোনটা হবে না, বা কোন জিনিসটা আমি পাবো আর কোন জিনিসটা আমি পাবো না, সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিচার কিন্তু আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে অতি অবশ্যই থাকে A to Z। শুধুমাত্র সময় সাপেক্ষ, অর্থাৎ সময় করে, টাইম নিয়ে, ধৈর্য ধরে বিচার বিশ্লেষণটা যদি প্রত্যেক জ্যোতিষী করতে পারেন, তাহলে সঠিক জিনিসটাই আপনি পেয়ে যাবেন। প্রথমে আমি বললাম কি দেবগুরু বৃহস্পতি। দেখুন, যে কোনো ছেলে হোক কিংবা মেয়ে হোক, দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে, তাহলে জানবেন যে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা আসার কারণ কিন্তু 4টের মধ্যে এটা একটা কারণ অতি অবশ্যই কিন্তু হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি আপনার যে কোনো রকম মাঙ্গলিক কাজ ঘটাতে সহায়তা করে। বিবাহের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির ভূমিকা অপরিসীম। তো এই দেবগুরু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে কোনো কারণে যদি দেখেন আপনার নিচস্থ শত্রুক্ষেত্রে অবস্থান, অশুভ ভাবস্থ, ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে কানেক্টেড, ষষ্ঠ অষ্ট দ্বাদশের যে নক্ষত্রের সাথে বসে আছে, মানে ষষ্ঠ অষ্ট দ্বাদশপতি যে নক্ষত্রের সাথে বসে আছে, সেই নক্ষত্রের মালিকের সাথে যদি এই দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রের সাথে বসে আছে তার একটা যদি কানেকশন তৈরি হয়, মানে এখানে একটা পূর্ণাঙ্গ বিচার। শুধু একটা বিচারে বললে চলবে না যে দেবগুরু বৃহস্পতি খারাপ আছে মানেই বিবাহে বাধা, ওটা নয়। তাহলে জ্যোতিষশাস্ত্রটা একেবারে সহজ হয়ে যেত। জ্যোতিষশাস্ত্র একটা সায়েন্স, এখানে একটা ক্যালকুলেশনের জায়গা আছে। আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি খারাপ, খারাপ মানে অশুভভাবে গিয়ে খারাপ এটা নয়। আমি যেগুলো বললাম আমি আর বলতে চাইছি না, যেগুলো বললাম ওগুলো দেখতে হবে, যে নক্ষত্রের কানেকশনগুলো কিন্তু অতি অবশ্যই দেখতে হবে। তাহলে কথা হচ্ছে, একটা দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে অতটা চিন্তার কোনো কারণ নাই, বিয়ে অতি অবশ্যই হবে, একটু লেট হলেও হবে। আর এই বৃহস্পতির সাথে বা আপনার রাশির যে কোনো রাশি হতে পারে, যে কোনো রাশির সপ্তম শনি যদি কানেকশন সৃষ্টি হয় নাক্ষত্রিক দিক থেকে, তাহলেও জানবেন বিবাহের একটা সমস্যা অতি অবশ্যই আসবে। দ্বিতীয়ত, মাঙ্গলিক অনুষ্ঠান ঘটাতে মঙ্গলের ভূমিকা কিন্তু অপরিসীম থাকে। অনেকের ক্ষেত্রে ছেলে কিংবা মেয়ে জন্মকুণ্ডলিতে যদি অশুভ মাঙ্গলিক থাকে, শুধু মাঙ্গলিকটা কি ভালোভাবে আমি ভেঙে বলার চেষ্টা করছি, যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা ইতিমধ্যে একটু সংক্ষেপে বুঝে নেবেন। মাঙ্গলিক কি? কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি লগ্ন, চতুর্থ, ষষ্ঠ, অষ্ট এবং দ্বাদশ ভাবে গিয়ে যদি মঙ্গল অবস্থান করে, তখন কিন্তু সেই জাতক বা সেই জাতিকাকে মাঙ্গলিক হিসেবে ধরা হয়। প্রত্যেকটা মাঙ্গলিকের ক্যারেক্টার আলাদা আলাদা হবে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মাঙ্গলিক মানে যে রই রই কাণ্ড এটা নয়।
প্রচুর সংখ্যক মানুষকে দেখা যায়, অনেকে বলেন যে মাঙ্গলিক থাকলে আপনার জীবনের প্রচুর বাধা আসে। দর্শক বন্ধু, আমি একটা কথা বলি, মাঙ্গলিক থাকলে আপনার জীবনে অনেকটাই সফলতা কিন্তু আসে। কারণ এক একটা মঙ্গল, এই যে ভাবগুলো আমি বললাম, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ভাবে ভাবগত দিকে মঙ্গলের অবস্থানে ক্যারেক্টারও কিন্তু আলাদা হবে। সে বিষয় নিয়ে আমি পরে বলবো যে মঙ্গল কেন আমাদের বড় হতে সহায়তা করে, সামনে চলতে সহায়তা করে, প্রতিষ্ঠিত হতে সহায়তা করে, এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। এই মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল, এবং মাঙ্গলিক অনুষ্ঠান ঘটাতেও কিন্তু আমি সাধারণ ভাষায় বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনার জন্মকুণ্ডলী দেখলেই বুঝতে পারেন। তো এই মঙ্গল মাঙ্গলিক অনুষ্ঠান ঘটাতে সহায়তা করবে, যে মঙ্গল মেয়েদের ক্ষেত্রে বিবাহের একটা বিশেষ ভূমিকা পালন করে। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল, ছেলেদের ক্ষেত্রে শুক্র। এই যে একটা জায়গা, যদি আমি মঙ্গলটাই আমি ধরি, মঙ্গল যদি খারাপ থাকে, বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা আসবে যতক্ষণ আপনি মাঙ্গলিক কাটাবেন। মাঙ্গলিক কাটালেই যে বিয়ে হবে, অনেকে এমনও হয়ে গেছে যে বিয়ে হয়ে গেছে মাঙ্গলিক কাটায়নি, দ্রুততার সাথে। এইটা কখন হয় যে মাঙ্গলিক আছে, দ্রুততার সাথে তাও বিয়ে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। সেগুলোও কিন্তু অন্য যে কানেকশন গুলো বললাম, এই যে গ্রহগত দিকেও কিন্তু শুভ দিক অতি অবশ্যই রয়েছে। তবে যারা দেখছেন একটা নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে, এখনো বিয়ে হচ্ছে না, তাহলে জন্মকুণ্ডলিতে যে কানেকশন গুলো আমি বললাম, দেখুন আপনার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক আছে। সব থেকে বেশি মাঙ্গলিক প্রবলেম সৃষ্টি করবে দ্বাদশ এবং অষ্টমস্ত। যাদের জন্মকুণ্ডলিতে দেখবেন দ্বাদশ ভাবে মঙ্গল বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে দেখবেন আপনি অষ্টমস্ত মঙ্গল অবস্থান করে আছে, মাঙ্গলিক কাটিয়ে অতি অবশ্যই বিয়ে দেবে। আমি আপনাদের ভয় দেখানোর জন্য ভিডিও করি না দর্শক বন্ধু, আপনাদের ভালোবেসে আপনাদের কিছুটা সংখ্যক বোঝানোর চেষ্টা করি বা আলোচনা করবার চেষ্টা করি। দেখুন, যাদের দ্বাদশ ভাবে অবস্থান মঙ্গল বা অষ্টমস্ত মঙ্গল, তাদের বিবাহিত পরবর্তী লাইফটা দেখুন। আপনার পরিবারের মধ্যেও যদি কেউ থাকে, তাদের বিবাহিত লাইফের অবস্থানটা দেখুন, কিছু না কিছু প্রবলেম থাকবে। হয়তো মাঙ্গলিক আপনার যে কোনো জায়গা দিয়ে কাটিয়ে নিন, আপনি যে পুরোহিত, যে ব্রাহ্মণ আপনাদের বিয়ে পড়াবে, তাকেই আপনি বলবেন যে মাঙ্গলিকটা যেন কেটে নেয়, ভালোভাবে যেন মাঙ্গলিকটা কাটিয়ে দেন, তাহলেও কিন্তু আপনি সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। তাহলে মাঙ্গলিক কাটিয়ে নিন, দেখবেন বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা কম আসবে। দ্বিতীয়ত হচ্ছে চন্দ্র। যে কোনো কিছুর পেছনে আমার চাওয়ার হোক, আমি কাউকে দেওয়া হোক, মানে আমি কাউকে কিছু দেব, বা আমি বিবাহ করব, বা আমি অন্য কাউকে বিবাহ দেব, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু চন্দ্রের ভূমিকা মারাত্মক থাকবে। তার কারণটা কি? চন্দ্র হচ্ছে মনের কারক, চন্দ্র হচ্ছে আমাদের মন, লগ্ন হচ্ছে আপনি নিজে। অর্থাৎ যদি কোনো লগ্ন থাকে, মনে করুন আপনার মেষ লগ্ন, কর্কট রাশি, তাহলে দেখা যাবে যে মেষ লগ্ন, তাহলে লগ্নটা হচ্ছে আপনি, আর মনটা হবে আপনার কর্কট রাশির মতো, শরীরটা হবে মেষের মতো, কিন্তু আপনার মানসিক চিন্তা ভাবনা থাকবে কিন্তু কর্কট রাশির মতো। ওই জন্য চন্দ্রটা আপনাদের মন, আর সেই চন্দ্র যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, তাহলে কিন্তু একটা জিনিসই মনে আসবে, এখন বিয়ে করব না, পরে করব, এই আছি বেশ ভালো আছি, বিয়ের পরে কি হবে জানা ভারী মুশকিল, একা একাই আছি বেশ, চলে যাব, আবার ঝামেলা নেওয়ার কি দরকার, এই একটা চলে গেল, অশুভ চন্দ্র আর একটা চলে আসে, পরে করব, এখনো ঠিকঠাক হচ্ছে না, আরো 2 বছর যাক না, কি আছে, সমস্যা কি আছে, এদিকে সবার কিন্তু বিবাহ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আপনার মনের মধ্যে যে দ্বিসত্তা কাজ করছে, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি হয়তো ভাবছেন যে বিয়ে করে কি হবে, পরে ভালোই হবে, কিন্তু সঠিক ডিসিশনটা আপনি নিতে পারছেন না, এটার মূলে কিন্তু সেই চন্দ্র। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক। আমি কি চাই, হঠাৎ করে আমার মনটা খারাপ হয়ে গেল, মন খারাপ মানে কিন্তু চন্দ্র খারাপ, এটা আমার কথা নয়, এটা জ্যোতিষ শাস্ত্রের কথা, আপনার গুগল সার্চ করে দেখে নিন। মন ভালো মানে চন্দ্র ভালো। যদি আপনার চন্দ্র খারাপ থাকে, তাহলে শুভ কাজের দিকে তো যেতে দেবে না। আর যদিও আপনি যেতে যান, মনে হয়তো মাঝে মাঝে ইচ্ছা করে যে ঠিক আছে বিয়েটা করেই ফেলি, কিন্তু 2 দিন পরে গিয়ে মনটা অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে যে না, বিয়ে আমি এখন করব না। এই জায়গাটা কিন্তু চন্দ্র অতি অবশ্যই কিন্তু দেখবে। দর্শক, তার পাশাপাশি হচ্ছে রাহু। কেন রাহু? রাহু
কি? রাহু হচ্ছে ভোগ করায়, যে কোনো চাহিদা পূরণ করাতে কিন্তু এই রাহুর ভূমিকা অপরিসীম। দর্শক বন্ধু, শনি মহারাজকে আমরা প্রত্যেককে ভয় পাই, কিন্তু শনি মহারাজ যখন আপনাকে দেবে, আপনি এত খুশি থাকবেন, তখন আপনি ভাববেন, যদি জ্যোতিষ কোনো ক্যালকুলেশন করান, যে শনি মহারাজ যদি আপনার ফেভারে থাকে, তো শনি মহারাজ আপনাকে অনেক কষ্ট দেবে, কিন্তু যখন আপনাকে দেবে, আপনি তখন বিশ্বাস করে উঠতে পারবেন না যে এই শনির দশাতে আমি এরকম পাই। কিন্তু দেখা যায় শনি মহারাজের দশাটা আপনার জন্মকুণ্ডলিতে পজিটিভ, শনি আপনার জন্য পজিটিভ, ওই জন্য আপনি পাচ্ছেন। ওই জন্য ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি, রাহু হচ্ছে কিন্তু ভোগ করায়, যে কোনো বিষয়ে ভোগ করাবে। ভোগের কারক কিন্তু রাহু, সেটা শারীরিক হোক, মানসিক হোক, যে কোনো বিষয়। ওই জন্য এই তিনটে গ্রহের সাথে রাহুরও কিন্তু একটা সুসম্পর্ক, কুসম্পর্ক নয়, অশুভ নয়। যদি কোনো শুভ সম্পর্ক থাকে, রাহু যে সবসময়ের জন্যই অশুভ গ্রহ ওটা নয়, রাহু মানুষকে কিন্তু প্রচুর দেয়। ক্ষমা করবেন, শনি মহারাজ যে শুধুমাত্র অশুভ গ্রহ ওটা নয়, কোনোদিনের জন্য নয়। সমস্ত গ্রহই মানুষকে কিন্তু দেয়, কিন্তু নির্দিষ্ট একটা টাইমে এসে দেয়। রাহু যারা কোটি কোটি টাকা পান, যারা নেতা মন্ত্রী থাকেন, বা যে কোনো বিষয়ে ফাটকামূলক টাকার সাথে যারা যুক্ত থাকেন, তাদেরও কিন্তু এই রাহুর একটা সংযোগ অতি অবশ্যই কিন্তু থাকবেই থাকবে। তবে যদি কারণবশত দেখেন আপনার যে কোনো রাশি হতে পারে, আপনার সেই রাশির সাথে বা সপ্তম ভাবের সাথে বা রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, মনে করুন একটা গ্রহের দশা চলছে, সপ্তমের দশা চলছে, ক্ষমা করবেন, যদি দেখেন অষ্টমের দশা চলছে, এই সপ্তমের সাথে মনে করুন আপনার মেষ রাশি, আপনার সপ্তম ভাবে বসে আছে রাহু, অর্থাৎ তুলাতে বসে আছে রাহু, এদিকে শুক্রের দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, বা রাহুর প্রত্যন্তর দশা চলছে, বা রাহুর দশা চলছে, আর সপ্তম দশার যে কোনো সপ্তম, আপনার যে কোনো সপ্তম যে কোনো গ্রহ হতে পারে, আর এই সপ্তমের দশা বা অন্তর্দশা চলছে। অর্থাৎ সপ্তমের সাথে রাহুর যদি একটা সংযোগ থাকে দশা অন্তর্দশার দিক থেকে, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশার দিক থেকে, তাহলে কিন্তু বলা যায় ওই টাইমে আপনার বিয়ে হবে, সেটা আপনার 2 বছর পরে হলেও। আর যদি এই সপ্তম রাহুর যদি একটা অশুভ সংযোগ সৃষ্টি হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই রাহুও কিন্তু আপনার বিবাহের ক্ষেত্রে প্রচন্ড রকমের কিন্তু বাধা দেয়। ওই জন্য 4টে গ্রহ, বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র এবং রাহু ভোগ করায় রাহু, যে কোনো দিক থেকে। তো রাহুরও কিন্তু ভূমিকা রয়েছে আপনার বিবাহের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে দেখা যায় বিবাহ সম্বন্ধ আসছে, থাকছে না। দেখুন এই 4টে গ্রহ, আমি যে কানেকশনগুলো বললাম, যে যোগসূত্রগুলো বললাম, এগুলো অতি অবশ্যই থাকবে। তাহলে কি করব? আপনার জন্মকুণ্ডলিতে এই 4টে গ্রহের অবস্থান দেখুন। এই 4টে গ্রহ সবথেকে খারাপ অবস্থায় কোন গ্রহটা আছে, সেই গ্রহের বীজ মন্ত্র জপ করুন, খুব ভালো থাকবেন দেখবেন। তার পাশাপাশি বিশেষ করে বৃহস্পতির সংযোগটা আপনাদের দেখা প্রয়োজন, এবং সাথে মঙ্গলেরও দেখা প্রয়োজন। দুটো গ্রহ মোস্ট ভাইটাল, সেই দুটো গ্রহের ওপর বিশেষ করে ফোকাস ফেলার চেষ্টা করবেন। যদি আপনি দেখেন আপনার মঙ্গল নিচস্থ, অশুভ ভাবগত, অশুভ নক্ষত্রের সাথে যুক্ত, আবার ঠিক একই রকম ভাবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যদি দেখেন এই মঙ্গল সপ্তম হাউসের হাউস লর্ড, তাহলে মঙ্গলের বীজ মন্ত্র অতি অবশ্যই জপ করবে, না হলে কিন্তু বিয়ের বিভিন্ন রকমের সমস্যা আসবেই আসবে, 100% গ্যারান্টি। দ্বিতীয়ত, ঠিক একই যে সংযোগের কথা বললাম, এই দেবগুরু বৃহস্পতি যদি সপ্তমস্থ হয়ে, মনে করুন সপ্তম ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি, তাহলে এই দেবগুরু বৃহস্পতির সাথে যদি কোনো রকম ভাবে দেখেন শনি এবং রাহুর যদি যোগসূত্র তৈরি হয়, তাহলে বিবাহ লেট, এই যোগটাই কিন্তু আপনাকে বলে দিচ্ছে। তো তার জন্য কিন্তু এই দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র অতি অবশ্যই জপ করা প্রয়োজন। পরবর্তী ভিডিওতে আপনারা বীজ মন্ত্রগুলো পেয়ে যাবেন। তাছাড়া আপনারা এখন ইন্টারনেটের যুগ, আপনারা সেখানে গিয়েও দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র বলে সার্চ করলেই কিন্তু
মন্ত্র আপনাকে দেখিয়ে দেবে। প্রত্যেকে ভালো থাকুন। যদি কোনো কমেন্টস থাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। বিবাহ সংক্রান্ত যে কোনো রকমের সমস্যার সামনে ভালো ভালো টোটকা আসছে। আজকে যেহেতু যোগ, এই যে যোগগুলো বললাম এই যোগের বাইরে যাবে না দর্শক বন্ধু। আপনি ধরে ধরে ভিডিওটা, যদি আপনার সময় থাকে, যদি আপনার প্রয়োজন মনে হয় যে না আমার একটু অবসর সময় এখন আছে, 10 মিনিট 20 মিনিট এখন অবসর সময় আছে, এখন একটু ভিডিওটা দেখি, জন্মছকটা, আপনার জন্মছকটা খুলুন এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখে আপনি আপনার জন্মকুণ্ডলীটা মিলিয়ে নিন। কারণ এর বাইরে হয়তো 19-20 হবে কিন্তু 18-20 হবে না। বিবাহে বাধা, এগুলোই হচ্ছে মেন কারণ। প্রত্যেকে ভালো থাকুন। বিবাহের বাধার সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। যদি চান চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে যদি প্রয়োজন মনে করেন ফোন করে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন। সঠিক বিচার, সঠিক বিশ্লেষণটা পাবেন, একটুখানি বলতে পারি, এর বেশি বলা যাবে না। সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে দর্শক বন্ধু, সেগুলো টোটালি মিস করবেন না। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার পাশাপাশি ভিডিওতে লাইক করবেন। অল্প সময়ের মধ্যে সুশান্ত শাস্ত্রীর এই চ্যানেলটিকে আপনাদের প্রত্যেকের ভালোবাসা, এই ছোট ফ্যামিলি আমাদের অনেক দূর পর্যন্ত নিয়ে গেছেন। আমাদের ইউটিউব চ্যানেল আজ অনেকটা দূরে এগিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। অনেক ভালোবাসা দিয়েছেন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, এইভাবে সাথে থাকুন, আর আমরাও আপনাদের সাথে থাকতে চাই। খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা সামনে কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে, সেগুলি একদম মিস করবেন না। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।